ক্রিকেট? আম্মাজান, আরে বাংলাদেশের ফাইনাল খেলছে না, ওই খেলা দেখতে গিয়ে তো ফাইসে গেলাম। তার উপরে বাংলাদেশ জিতে গেছে, ব্যাস সব কাম বন। চিল্লাচিল্লি, মিছিল, রঙের খেলা আর কত কি, সব মিলাই কাপড়া লেগে গেছে আম্মাজান। হায় আল্লাহ, তাহলে কামটা কবে করবি বাজান? কইরা দিব আম্মাজান, কালকেই করে দেব। জীবনের প্রথম কাম, সুপারের ওজনও বেশি। কামটা ঢিলা দিস না বাজান। কালকার বলব না আম্মাজান। মাগার অঙ্গ যদি আন্ডারগ্রাউন্ডের জায়গা পাবি কেমতে? পামো পামো, বালতির কাছে সব খবর আছে। ডরাইলে ওই একটা জায়গা যায়, সেটা হলো ওর ভাই শাহাদাত। তাহলে কাল সাদাতের গোডাউনে নজর রাখ, ওই গেলেই শুরু হইব আমার ফাইনাল খেলা। ভাই, ও ভাই, গলার স্বর উঁচু করে চিৎকার করে হাতি। হাতি একটা নির্বোধ প্রাণী, আর আমি নির্বোধ প্রাণীদের থেকে 325 মাইল দূরে থাকি। কিন্তু ভাই আপনি জানেন না। আর থাম, এই শাহাদাত জোয়ারদার সুমেরুতে থাকলেও কুমেরুতে কি হচ্ছে তা বলে দিতে পারে। সাল্লু রংবাজ তোকে মারার সুপারি নিয়েছে, টেনশন করিস না ভাই। পারলে সাল্লু তোর দিকে শুধু চোখ তুলে তাকাক, আসমান জমিন আমি তামাক তামাক করে ফেলবো। ভুলে যাস নে, শাহাদাত পথে নামলে পথ কাঁপে, রাজপথে নামলে স্লোগান উঠে। আরে পালাচ্ছিস কেন? সাল্লু না মানে সাল্লু, সাল্লু রংবাজ। সাল্লু, যা বলছি যাবো, মাগার তোর বাইরে উপরে পাঠায়া। দেখ, তুই কিন্তু কাজটা ভালো করছিস না। তোর লগে আমার কোনো ক্যাচাল নাই, তোর নামে আমার কেউ সুপারিও দেয় নাই। আমার পিস্তলের গুলি খামোকা তোর নামে খরচ করবার চাই না। ভেজা ফ্রাই হওয়ার আগে তোর বাইরে বাইর করে দে। প্রশ্নই আসে না, অসম্ভব। বাইর কর তোর বাইরে। স্টপ ইট! তুমি আবারও মারামারি করছো? মানুষকে ভালোবাসতে শেখো সাল্লু। সরি বলো। মানুষকে জয় করতে শেখো ভালোবাসা দিয়ে সাল্লু। চলো ওনাকে সরি বলো সাল্লু মুনি। কি কথা কানে যাচ্ছে না? বলো সরি। ছাড়ি ছাড়ি। কি ভাই, আম্মা যে কামটা দিল, আম্মা জানের কাম আমি বুঝবো। আর শোন, বাইরে যাওয়ার সময় যাকে চর থাপ্পড় দিচ্ছস, সবাইরে ছড়ি কবি, বুঝছস?
হইব না মানে হ্যাঁ? কেম তৈব আপনার পোলা সাদতের অফিসে গিয়া তারে মারনের বদলে সরি কইছে। কি সরি কই আইছে? খালি তারে না, সেই দিন গুড়ো মারতে গিয়া তারেও সরি কই আইছে। এত ঘন ঘন যে সরি কয়, তারে দিয়া মাস্টারি রংবাজ হইব না। তাই কইতেছি আমগো টাকা ফেরত দিয়ে দেন, আমরা অন্য কাউরে অ্যাপয়েন্টমেন্ট দিব। আরে ফেরত দিব কেলা? সাল্লু বাবাজি কামটা ঠিকই করব। প্রথম কাম তো, তাই একটু বেজাল লাগছে। ভেজাল ভেজাল আমি কম বুঝি। কি কাম হয় না, টাকা ফেরত দেন। আর টাকা ফেরত না দিলে কেমতে টাকা আদায় করতে হয় তা আমার ভালো করে জানা আছে। ওই ওই বেটা, আর কি খালি করতেছে? কাগজের ঠুঙ্গা হুস করে কথা কইস। আর কি এই হইছে? বাড়ি কার জানোস? রংবাজ কাল্লুর বাড়ি। হ্যাঁ, এই বাড়িতে খাড়াইয়া রংবাজি করলে কেউ আর আস্থা ফেরত যায় না, বুঝছস? ওই সাডি কম মারবুড়ি, ওই সব এক সময় হইতো, ও হুনার হইব না। টাকাটা দিবি কিনা ক, নইলে তো চুলের মুক্তি ধরে টাকা আদায় করুম। হায় আল্লাহ, কোন সখাত্রী? হ্যাঁ, মান্দারপু কয় কি? আমার চুলের মুঠি ধরবি তুই? ওই না ওই চুড়িদের টাকা দিনা। সাল্লু! আবে চাউলার পো, আমার আম্মা জানের গলায় ছুরি ধরছস? তোরে আজকে আমি আজিমপুর পাঠায় দেবো। যাবি? তুমি আবারও শুরু করেছো? তোমাকে না বলেছি মারামারি করবে না? কইছিলা তো। তাহলে ছেড়ে দাও, ছাড়ো লোকটাকে। তাহলে সরি বলো, বলো সরি। সরি। চলো জায়গা, চলো। সাল্লু? আরে সাল্লু, কি আছে তোর? না আম্মাজান, কিচ্ছু হয় নাই কা। যার আমার গলায় ছুরি ধরছে তুই তাকে সরি কইতেছিস কেলা? ইয়ে মানে মানে আম্মাজান, নিজের বাড়ির ভিতর খুনাখুনি করলে মহল্লার মাইসে কইব সাল্লু নিজের বাড়ির ভিতরে রংবাজি দেখাইছে, তাই তো আমি ছেড়ে দিলাম। মাগার অগ আমি গল্লির ভিতরে সাইজ করবো, হাত তো ভাঙা মিটফট পাড়াবো। আপনি কোনো চিন্তা করেন না আম্মাজান, আমি যাই, মরছিলাম রে। চল ফুইটা যাই। চল। আবে ওই ওই চামচিকার বাচ্চারা, এদিকে আয়, এদিকে আয়। আম্মা জানের কাছে ধরা খেয়ে গেলাম। ওই ওই, তোরা আমার পোলারে কি করছস? আমার পোলায় রংবাজ থেকে প্রেমবাজ হইলো কেমতে? কি করছস তোরা আমার পোলারে? আল্লাহর কসম আম্মাজান, আমরা কিছু করি নাই। ক্যা ওই কষ্টা গেলা? যা কিছু করছে আপনার বলাই করছে। আমার পোলাই করছে? আম্মাজান চুপ! আব্বে সব কটা কান খুললা খুললা রাখ। জুম্মাই 7 দিনের মধ্যে আমার পোলাই যদি রংবাজি করবার না পারে, হ্যাঁ, তাইলে তখন সবগুলা চামড়া ছিল্লা আমি হাজারি বা ট্যানারির মোড়ে ঝুলাইয়া রাখুম, বুঝছস? আম্মা জান, এটা হৃদয় ঘুরে তো সমস্যা। খাত্রি জি খাত্রি, শুনছো কি কয়? হ্যাঁ, হায় আল্লাহ, হৃদয় ঘটে তো। আই আই, হৃদয় ঘটিত হলে হাটের ডাক্তারের কাছে লয়ে যা, কিন্তু যত তাড়াতাড়ি পারস আমার পোলারে ঠিক করে
বুঝছি। হায় 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 হৃদয় ঘটিত এই চামেলি আয় হায় হায় আবে ওই খোঁজ লাগা না, ঢাকা কত দূর? আপনি মাই পেলন रंगबाज अब भी प्रेमबाज बन गया। चचा बन गया। হার্ট স্পেশালিস্ট ঢাকা শহরের সেরা হার্ট স্পেশালিস্ট খুঁজে বাইর কর ভাই জানারে হার্ট স্পেশালিস্টের কাছে নিতে হইব। আবে পাইয়া যামুনে, টেনশন নাই ক্যা। থামো থামো থামো, দাঁড়াও দাঁড়াও। এই, এভাবে ওকে মারছো কেন? সাল্লু ভাই আমাকে এলাকা সন্ত্রাসমুক্ত ঘোষণা করছে, আর ওই সালায় মায়ের লোকে ভেন্ডি ভ্যাকসিন করছে। সাল্লু ভাইয়ের হুকুম অমান্যকারী রে এমন গারান গারামু না, গাড়ির রক ব্যাকা তেরা হয়ে প্যাঁচ খেয়ে যাইব। আপনি চলেন, ওরা আজকে জান কবজ করে ফেলাম। স্যার আমারে বাসুন স্যার, এই দেখেন স্যার। আমার মনে হয় ওর যথেষ্ট সাজা হয়েছে, ও আর কোনোদিন এই এলাকায় আসবে না। ওর এখন ট্রিটমেন্ট দরকার। বুঝা ফেলাইছি, চিকিৎসার নামে চোর বাজায় বেড়াইছেন। ও বুঝতে পারছি, আপনার চুরের সর্দার। Shut up! আমি ডাক্তার। বুয়া না চল বুঝমু কেমতে মনে হয় বুয়া। ভুয়া মানে? এই যে আমার কার্ড, দেখি দেখি। প্রয়োজন হলে আমার হাসপাতালে এসো, কোনো ভিজিট লাগবে না। বাবা, তোমার গাড়ির সাথে নাকি একজন লোক অ্যাক্সিডেন্ট করেছে? আরে না, একজন ছিনতাইকারীকে পাবলিক ভীষণ ভাবে মেরেছে, তাকে উদ্ধার করে হাসপাতালে এনে ট্রিটমেন্ট করলাম, এখন শঙ্কা মুক্ত সে। উফ, ছিনতাইকারীকে ট্রিটমেন্ট। বাবা, বিদেশে থাকতে থাকতে তুমি ভুলেই গেছো যেটা বাংলাদেশ। এখানে কেউ কারোর উপকারের কথা তো স্বীকার করেই না, বরং চান্স পেলে উল্টা বিপদে ফেলে দেয়। এই জিনিসটা তোমাকে বুঝতে হবে বাবা। মানুষের উপকার করতে পারলে সমস্যা কোথায়? সকলের জীবনই আমার কাছে মূল্যবান। আমি ডাক্তার, বুঝলি? ওই, তাড়াতাড়ি যা, বাইরে সব, আজকে ডাক্তার দেখবো না, যা যা। এই চন্দু, তো সিরিয়াল পরে বাইরে বাইরে। আরে এসব কি কি করছেন আপনারা? সিকিউরিটি, সিকিউরিটি! সিকিউরিটি চতুর্থ আসমানে ঘুমাইতেছে, ঘন্টা দুয়েকের আগে জ্ঞান ফিরবো না। আবে সব পেশেন্ট শেষে, আগে দেখতে হইব সাল্লু রে। আহেন ভাই, আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব। ওয়ালাইকুম আসসালাম। আপনি তো মানে উনি তো রংবাজ সাল্লু ভাই না? বাহ, চিনে ফেলাইছে। গাড়াই ছিল নাকি আপনার? না না, আমাকে ঘাড়ায়নি, ওনার মার খাওয়া 6-7 জনকে ট্রিটমেন্ট করেছি আমি, তাই নামটা চিনি। আরে আপনি দাঁড়িয়ে কেন, বসুন না। আপনি কেন চেম্বার পর্যন্ত চলে আসছেন? আমাকে খবর দিলে তো আমি চেম্বার সহই চলে যেতাম। বাঁচান ডাক্তার সাহেব, বাঁচান। এ বুকটায় খুব ব্যথা। কিসের ব্যথা? কোথায়? এই ডান দিকে না বাঁ দিকে? পুরো বুকটা জুড়ে ডাক্তার সাহেব, এই দিলে গুর্দায় সব জায়গায়। হার্ট আর স্প্লিনে একসাথে ব্যথা? স্ট্রেঞ্জ। কবে থেকে? যেদিন থেকে ওর উপরে আমার নজর পড়ছে,
পুরা দুনিয়াটা আমার আউলা ঝাউলা হয়ে গেছে। আউলা ঝাউলা? আমি কাউরে গাড়াইতে গেলে আমি ওরে দেখি, কাউরে গুল্লি মারতে গেলে আমি ওরে দেখি, কাউরে চাক্কু মারতে গেলেও ওরে দেখি। দিন নাই রাত নাই ও আমার খোয়াবে আনা জানা লাগাই যাইতেছে। এই লোকের অত্যাচারে আমি বাথরুমে বলতে একা থাকবার পারি না, ঠিক মতো ঘুমাইবারও পারি না। ফুললি আন্ডারস্ট্যান্ড। এসব সিমটম তো হার্টের রোগীর না। তাইলে এইটা কি কোনো যুবতী? ঠিক ধরছেন। তাহলে তো ধরে ফেলেছি, এটা হৃদয় ঘটিত রোগ। তার মাইনি তো হার্টের রোগ, তাই তো আপনার কাছে আসা। আমারে বাঁচান ডাক্তার সাহেব, আমারে বাঁচার রাস্তা দেখান। ডাক্তার সাহেব বানসান বাইরে চালু ভাই না কয়ে সরি ভাই কল শুরু করছে। কি অপারেশন করতে হবে কোন, কি ওষুধ দিতে হবে দেন। মাগার চালু বাইরে আমাকে চালু বাইরে ঠিক করে দেন। কোনো কিছুই লাগবে না। আপনি সাল্লু ভাই, সাল্লু ভাই শুধু ওই মেয়ের সামনে গিয়ে আপনার মনের কথাটা খুলে বলবেন, বাস দেখবেন সব সিমটম গায়েব। মিয়া আচ্ছা কইতেছেন না মিছা, বুঝবো কেমতে? একবার ট্রাই করে দেখুন। সুন্দর একটি নির্জন জায়গায় তাকে ডেকে নিয়ে মনের কথাটা বলে দিন, বাস সব সমস্যার সমাধান। আর না হলে তো আমি আছি। তাহলে কইতেছেন চান্স একটা নিব? অবশ্যই। মনের কথা না বলতে পারার কারণেই আপনার প্রাণের মধ্যে ক্রাইসিস দেখা দিয়েছে। একবার বলে দিলেই সব ঠিক। ভাই টালটে ভাই ব্যাপারটা বুঝছো? জি ভাই। 1, 2, 3, 4, 5, 6, 7, 8. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. Huh? কিন্তু হাত করি না। দেন সাবেরা, যে যেমনে আছেন খাড়ায় থাকেন। এই পিস্তলটা কিন্তু নকল না, আসল। আল্লাহ! ভাই, কি করছো তোমরা? নচা বন চলেন। জান I love you. আমি কিছু দেই নাই কে? আমি কিছু দেখিনি কেন। মাস্তান পাঠিয়ে নাচের স্কুল থেকে তুলে এনে কবরস্থানে দাঁড়িয়ে বলছে আই লাভ ইউ। আর ইউ ক্রেজি? তোমার মাথায় কি গিলো বলতে কিচ্ছু নেই? মর্যালা আবে আমার দোষ কি? এই কবরস্থান ছাড়া তো ঢাকা শহরের ফাঁকা জায়গা নাই কা? পাবলিকের সামনে তার মনের কথা কম যায় না, তার লেগে তো এই ফাঁকা কবরস্থানে রয়েছি। তোমার কি মনে হয় তোমার মতো একটা রংবাজকে যে কোনো মেয়ে ভালোবাসবে? পিস্তলের মুখে দাঁড়িয়ে বলবে আই লাভ ইউ চিউ? কই কি? স্টুপিড! আরে পক্ষে শুনে যাও না ডাক্তার। প্রেশার ঠিক আছে, পালস বেট, অ্যানেস্থেসিয়া রেডি। আমি একটু এনজিওগ্রামটা দেখি। কি এই সব কাটাকাটি সব বন। অপারেশন পরে আগে বাইরে হৃদয় ঠান্ডা করেন। আমি অপারেশন করব, আপনারা কিভাবে ঢুকলেন? কিভাবে ঢুকছে এটা আপনি জেনে লাভ নাই। আগে আমাকে বসের চিকিৎসা করতে হবে এটা বুঝি। চলেন মুখ। একটা সিরিয়াস রোগী অপারেশন করব, আপনারা বেরিয়ে যান। বহুত বক্তৃতা দিচ্ছেন, বহুত গলাবাজি করছেন, এখন চলেন বাইরে হৃদয় ঠান্ডা করেন। পেটাল বন চলেন। আহেন। সাল্লু ভাই এসব কি? ভেতরে আবার জরুরি অপারেশন চলছে। আর রাখেন মিয়া,
আর বাইরে যে আবার কলজা ছিঁড়া ফানা ভিল্ল হয়ে যাইতেছে সেটার হিসাব কে লিব? রক্ত বাইরে যে আবার কলজার সাদা টিসুর মতো ফকফকায় যাইতেছে তার দায়িত্ব কে লিব? ও মিয়া, আপনার ফর্মুলা দিয়ে মায়ের ভালোবাসা তো দূরের কথা, উল্টা থাপ্পড় খেয়েই গেলে। কেন? এমন তো হওয়ার কথা নয়। মেয়েটির সাথে আপনার কোথায় দেখা হয়েছিল? ওই আবার কবরস্থানে। কবরস্থান? কবরস্থান কেন? কবরস্থানে মানুষ ডেটিং করে, এটা তো জীবনে প্রথম শুনলাম। আপনি ডেটিং না, ভাইয়ের কথায় আমরা ভাবি সামনে তুলে নিয়েছিলাম কবরস্থানে। তাই বলে কবরস্থান? আপনাদের কি আক্কেল জ্ঞান কোনোদিন হবে না? জীবনে শুনেছেন কোনোদিন যে কোনো প্রেমিক প্রেমিকা কবরস্থানে ডেটিং করে? আবে কবরস্থানের মতো এমন নির্জন জায়গার কই যাইবো? পেঁচাল বন্ধ কর। ডাক্তার স্যার, মায় আমার গেলে চর দিল কেলা? আমার ভালোবাসার কথা কইল না কেলা? কবরস্থানে দাঁড়িয়ে সে কথাটা না বলাই স্বাভাবিক। তাছাড়া আপনার হাতে কি ফুল ছিল সেটাও একটা ব্যাপার। বেহালা পাগল নাকি? আমার হাতে ফুল থাকবো কেলা? আমার হাতে তো ছিল এই মালটা। পিস্তল হাতে প্রেম? সাল্লু ভাই, প্রেম ভালোবাসা তো কোনো গ্যাংওয়ার না। প্রেমের মানুষ আপনার হাতে অস্ত্র দেখলে তো ভয় পাবেই। আমি আপনাকে তার সামনে রোমান্টিক হতে বলেছিলাম, আর আপনি কিনা পিস্তল। ক্যান্সি হালাই মায়াটার দিকে চোখ পড়ছিল। এখন সামনে কি করতে হবে সেটা কন। বোঝাই যাচ্ছে মেয়েটি অস্ত্রবাজি পছন্দ করে না। এইবার একটা ফুল নিয়ে গিয়ে দাঁড়াবেন আপনার মনের মানুষের সামনে। তাকে বলবেন আপনি তার ভালোবাসা চান। তাকে কোমল সুরে, দরকার হলে আদর করে বলবেন আপনি তাকে ভালোবাসেন। যদি না মানে? এইরকম না মেয়ে মানুষরা। মেয়ে মানুষরা হলো ফুলের মতো, মনটা ওদের মোমের মতো নরম। প্রেমের উত্তাপে গলতে বেশি সময় লাগে না। ভাই, সব মাল এখানে জমা রাখ। এগুলি এখানে কেন? আপনার কাছে জমা রেখে গেলাম, পরে লিবুনে। টালছে। জি ভাই। বড় ভালো ফুল কোন জায়গায় পাওয়া যায় খবর লাগা। আমি খারাপ না। আজকে রাতে অস্ত্র নাই কত? আজকে রাতে সূর্যমুখী তোমার লাইয়া। সূর্যমুখী? সূর্যমুখী দিয়ে কেউ প্রপোজ করে নাকি? তুমি বোঝো না? তোমার দেখে যে মনের মধ্যে সানফ্লাওয়ার জ্বলতেছে, সেটা তো মনের নামে নিতেছে না। তোমার সাথে আমি ভালোবাসা করবার চাই। প্লিজ আমার একটা সুযোগ দাও না। আলতা বানু। আলতা বানু? আলতা বানুটা কি আবার? দুধে আলতা, গায়ের রং তোমার, তাই তোমার নাম আমি আলতা বানু রাখছি। জি না, বাবা মা আত্মিকটা দিয়ে আমার নাম রেখেছে বুবলি, আর আমি আমার নাম নিয়ে খুশি। এইবার তাহলে কাজ দিলে আমার ফুলটা লয়ে আমার খুশি করে দাও। কথা দিতেছি, ইহকাল পরকালে কোনো কালেই তোমার কোনো অসুবিধা হইবার দিব না। এই সাল্লু নিজের জানটা দিয়া তোমার খুশি করা যাইব। তুমি করে কি? ডাক্তার! Yes, an idea. আপনি এমন একটা কিছু করেন যাতে মেয়েটার সাথে দিনের একটি বিশেষ সময় আপনি কাটাতে পারেন। আবে এটা কোনো ব্যাপার হইলো? কইলে তো চালায় আখ্যা জিন্দেগির লেগে ওই মায়ের স্কুলের সামনে তাম্বু ঘেরা বই যাবার পারি। আপনি যদি এমন থাপাথাপি করেন না, আমার ভয় লাগে। আর আপনার সাঙ্গপাঙ্গ দেখলে আমার গলা শুকায় যায়। আরে ভয় পাওয়ার দরকার নাই ডাক্তার সাহেব, সব নিজের লোক মনে করেন। তাহলে আপনি বরং
ওই নাচের স্কুলে ভর্তি হয়ে যান। আবে হাসস খেলা মায়ের মোহব্বতের লেগে হাত পাকাইটা ভালায়, আর আমি নাচের স্কুলে পড়তে পারলাম না? অবশ্যই পারো। না উড়াইয়া, না নাচাইয়া, না কাপাইয়া, অনলি ফাটাইয়া। আচ্ছা আবে আওয়াজ একটাই। সাল্লু ভাই! এই, তুমি আবার আবার স্কুলে কে চাও তুমি? শিখবার চাই ডান্স। আরে কি বলে, মেয়েদের সাথে তুমি ডান্স শিখবে? না না, আজকে কোনো মায়া ভয় নাই, আজকে শুধু আমার ক্লাস। তার মানে তুমি আমার মেয়েদেরকে কি বলেছো? মায়া গবে ছুটি দিয়ে দিচ্ছি। হায় রে, তোমার যা অবস্থা, তুমি নাচ শিখবে কিভাবে? এই যে আবে তুমি খালি দেখাও, যদি না তুলবার পারে তাহলে চাললো তোমার ক্লাস তো দূরের কথা, তোমার লাইফের থেকে জম্মের তারা খিচ খেয়ে যাইব। হা, সত্যি? তিন সত্যি। মগর আমার বিয়োগের শর্ত আছে, যদি আমি সব তুলবার পারি তাহলে কিন্তু আমার নাচের স্কুলে ভর্তি করতে হইব, লগে প্রাইমারি স্কুলে। এমন স্টেপ দেখাবো চান্দু, জন্মের তরে হাত পা ভেঙে হসপিটালে বসে থাকবে। আবে চিন্তা গেছে, চিন্তা গেছে। আমি কই যাও? ওই দাঁড়াও। ওই আমার চড়ুই পাখির ডিম, কাল চলে আসছি। নো, কাল আমি ভ্যাকেশনে যাচ্ছি। ভ্যাকেশন? এইটা কোন দেশ? আরে স্টুপিড, ভ্যাকেশন কোনো দেশ না। ইডিয়েট। মারছে রে ডাক্তার। ডোন্ট ওয়ারি, মেয়েটি যদি রত্নদ্বীপ রিসোর্টে যায় তাহলে আপনিও যাবেন। কেমতে? আমিও তো আমার মেয়েকে নিয়ে ওই রিসোর্টে যাচ্ছি। আপনি আপনার কন্ট্রাক্ট নাম্বারটা শুধু আমার সেক্রেটারিকে দিয়ে যান সাল্লু ভাই, ও আপনার টিকিট কেটে দেবে। তাহলে তো কোনো কথাই নাই, আপনাকে লগায় আমিও যাবো। না না, আমার সাথে না, আমি আপনাকে হোটেল থেকে শুরু করে সব সেট করে দেব। বেটার আপনি আপনার সাঙ্গ পাঙ্গ কাউকে নিয়ে যাবেন। মগর আমি তো কাউরে চিনিবি না। আপনাকে কাউকে চিনতে হবে না, টুরিস্ট কোম্পানিগুলো সব ব্যবস্থা করে দেবে। তুই রিপোর্ট করবে কেলায়? আম্মা জান, রিপোর্ট না রিসোর্ট, আরে বিশাল রিসোর্ট, আরে বিশাল রিসোর্ট। হায় আল্লাহ, মাগে তুই তো কিছু চিনোস না। আম্মা জান, লগে আমার বন্ধুরা আছে তো, আর সব ঠিক করে দিতেছে ওই ঘোরাঘুরি কোম্পানি। কস কি ঘুরাঘুরিরও কোম্পানি আছে? আছে আম্মা জান, বুড়ি বুড়ি আছে। টেনশন লো না ভাবি সাহেব, আমগো সাল্লু বাবা কিন্তু একাই 100 লগে লাগলে আমিও যাবো। আই চুপ। কবে যাবি বাজার? কবে আবার কি আম্মা জান, এক্ষুনি ফ্লাই মারতাছি। আচ্ছা বাবা, হ্যাঁ? হুট করে আমাদের এই ভ্যাকেশনের প্ল্যানিং এর কারণটা বলবে? কেন ঘোরাঘুরি? বাবা, আমি এখন আর বাচ্চা নেই, এই তো কদিন আগে আমরা ব্যাংকক থেকে ঘুরে এলাম। তোকে মিথ্যে বলবো না, এখানে এনেছি তোকে আমার মনের মতো একটা ছেলের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য। ও তোকে বিয়ে করার জন্য ইন্টারেস্টেড। ছেলে? কোন হ্যাঁ। ছেলে? অমিত চৌধুরী। অমিত চৌধুরী?
এই নাম তো তোমার মুখে কখনো শুনিনি বাবা, আর আমি ওকে চিনিও না। চেনার কথাও না, ও বাংলাদেশে খুব কমই আসে। মালয়েশিয়ার অনেক বড় ব্যবসায়ী, কোটিপতি, হ্যান্ডসাম। হ্যান্ডসাম? তোর সাথে ওকে বেশ মানাবে। বাবা, একটা লোককে চিনি না, জানি না, আর তুমি তাকে বিয়ে করতে বলছো? এর জন্যই তো তোকে নিয়ে এলাম। ইউ উইল গেট এনাফ টাইম টু নো হিম। ওর সাথে দেখা করতেই আমরা সেখানে যাচ্ছি। বাবা দেখো, এই পিকচারটা এত সুন্দর, খুব ভালো লাগে আমার। বাবা দেখো, এই জায়গাটা আমার ভীষণ পছন্দ। হ্যালো আঙ্কেল, হ্যাঁ, গুড টু সি ইউ। সেম হিয়ার। মিট মাই ডটার বুবলি। Hi. ইয়েস, Hello. প্লিজ বসো। বসুন। হাউ ওয়াজ দ্য ট্রিপ? ইয়া, ইট ওয়াজ নাইস। আঙ্কেল চলুন আমরা রিসোর্টটা ঘুরে দেখি। বাবা, আজ না গেলে হয় না, কারণ জার্নি করে আই এম লিটল বিট টায়ার্ড। ইয়েস। নো প্রবলেম। তাহলে আঙ্কেল আপনারা আজকে রেস্ট নিন। Okay. আগামীকাল আমরা ঘুরে দেখব। বাট আগামীকাল তো আমার একটা প্রোগ্রাম আছে। নো প্রবলেম। আসলে আঙ্কেল এই ট্রিপটাতে আপনার মেয়েকে আমি একাই পেতে চাই। হ্যাঁ, বুবলি, আই হ্যাভ নো প্রবলেম। তাহলে তো আর কোনো কথাই নেই। ওকে ম্যাডাম, আমি তাহলে অপেক্ষা করব। এই এদিকে স্যার। এসো। চলুন রুমে গিয়ে রেস্ট নিন। যাও, নিয়ে যাও। চলুন ম্যাডাম। থ্যাংক ইউ। ওকে আঙ্কেল। আমারও পরাণে যাহা চায় তুমি তাই, তুমি তাই গো। আবে বালটি, ফোনটা দে। আমার চড়ুই পাখির ড্রিম। হোয়াট? হু দ্য হেল আর ইউ? ইউ না সাল্লু, তোমার জানে জিগে ফিউচার হাজব্যান্ড। হাজবেন্ড? হাউ ডেয়ার ইউ, ইউ স্টুপিড! আর তোকে যদি আমি সামনে পাই তাহলে কি করবা বল মাছের পেটে? জাদুর ঝাপ্পি দিবা নাকি? ঝাপ্পি না, কচু কাটা করবো আমি তোকে, কচু কাটা। স্টুপিড! কেরে বুবলি? আর বলো না বাবা, একটা বদমাশ আমার পিছু লেগেছে। দে তো আমাকে। এই কেরে তুই? তুই জানিস আমার সাথে কত বড় রংবাজের পরিচয়? আমি যদি বলি তোকে জমের বাড়ি পাঠিয়ে দেবে এখনই। আজ বুঝছি। তারপর পরিচয়? আমার পরিচয় জেনে কি করবি তুই? মুড়ি ভর্তা করবো। মুড়ি ভর্তা কইরা আমার ডার্লিং রে খাওয়ামো। চলবো? রাবিশ, ফাজিল, বেয়াদব কোথাকার। হালাই বেশি কথা কয়। হ্যাঁ? ভয় পেয়েছে বুঝলি? থ্যাঙ্কস বাবা। হ্যালো। হ্যালো ডাক্তার সাহেব, কেমন আছেন? ভালো আছি। স্টপ গিয়ার আপনার লগে মিট করা লাগবো। ভিআইপি ডিসকাস আছে। সাল্লু ভাই বলেন। আমি উইয়া তো আমার কোনো পাত্তাই দিতেছে না। কি করুন চাই কোন দেখি? কি করণ? ইয়ে, আপনাকে এখানে এনেছি মেয়েটির সাথে সাথে থাকার জন্য। দেখবেন সাথে সাথে থাকলে মেয়েটি আপনার প্রতি দুর্বল হবে, আর দুর্বল হলেই তো প্রেম। পাইছি।
ওদিকে একটা দিঘি আছে, অনেক বড় বড় মাছ পাওয়া যায়। Really? তোমাকে নেক্সট টাইম নিয়ে যাবো। Okay. okay? বসো। থ্যাঙ্কস। বলো, আমার রিসোর্টটা কেমন লাগলো তোমার? ফ্যান্টাস্টিক, অনেক সুন্দর জায়গা। বুবলি, আমি চাই এখানে আমাদের বিয়েটা সেরে ফেলবো। Actually, we have enough time to think about it. Let's see. Enough time. সরি What's ম্যাম, wrong with you? সরি। It's okay. তুমি একটু বসো, আমি আসছি। Okay. এদিকে এসো। জি স্যার। আমি রবি ঠাকুরের প্রেমী। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। এদের দিয়ে কিছুই হবে না, কোনো কাজই শিখলো না। কি করব বলো? ও তোমার গায়ে খাবার ফেলে দিয়েছিল। Please, আমার কাছে আসবে না। Please. ওকে ওকে, আসবো না আসবো না, তুমি শান্ত হও। শান্ত হবো আমি? তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। ওহ বুবলি, হবু স্বামীকে এভাবে জানোয়ার বলতে হয় না। হুঁ, তোমাকে বিয়ে করার চেয়ে ফাঁসি নিয়ে মরতেও রাজি। আমাকে যেতে দাও প্লিজ। এই, এত তাড়াতাড়ি কি যেতে দেওয়া যায়? আর একটু থাকবে প্লিজ। হাত ছাড়ো and let me go. বুবলি, ও শিট, ছন্দপতন হয়ে গেল। সরি বাবা, ওর মতো ছেলেকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না। আরে, ওর মতো একটা জানোয়ারের সাথে লাইফ কাটানোর তো প্রশ্নই ওঠে না। তুই কোথাও ভুল করছিস মা। উফ, ভুল আমি করছি না বাবা। আমি ওকে বিয়ে করতে পারবো না, তুমি ওকে না করে দাও। হ্যালো, আমি কালই আপনার মেয়েকে বিয়ে করব। সকাল 10টায় রিসোর্টে গাড়ি পৌঁছে যাবে, রেডি থাকবেন। কিন্তু আমার মেয়ে তোমাকে বিয়ে করবে না। আপনার মেয়েকে বলেন, ও যে খুনটা দেখেছে সেটা আমার 49তম খুন। 50তম খুনটা যেন ওর বাবা না হয়। এসব তুমি কি বলছো? এখন তো বলছি, করে দেখানোর আগে আপনার মেয়েকে রেডি রাখবেন। আমি রবি ঠাকুরের প্রেমী। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। এবার বুঝেছো? চলো না বাবা, আজ রাতে আমরা এখান থেকে চলে যাই। অমিতটা হতে দেবে না। তাহলে এখন আমরা কি করব? উপায় আমার হাতে আছে। ভাই কল আছে। আজকে সূর্য কোন দিকে উঠছে? ডাক্তার সাহেব আমারে কল দিচ্ছে। আপনাকে বিপদে পড়ে কল দিয়েছি। বিপদ? ডাক্তার সাহেবের বিপদ? জলদি কয়ে ফেলান। আমার মেয়েকে বাঁচান। আপনার মায়ের আবার কি হলো? আমার মেয়েকে এনেছিলাম একটা ব্যবসায়ীর সাথে বিয়ে দেওয়ার জন্য, কিন্তু এখন জানতে পারি ও একটা খুনি। এদিকে আমার মেয়ে রাজি না শুনে ও আমাকে মেরে ফেলার হুমকি দিয়েছে। হুমকি দিচ্ছে তো কি হয়েছে? আমি আছি তো। হুমকি রে টুমকি করার লেগা। আবে, এই রংবাজের নাম শুনলে অলিগলের বস চ্যাম্পটা বাইরে যায়। তা তো বটেই। তাহলে বাইরে পড়েন, রংবাজের রংবাজি দেখতে।
ওকে ওকে বাবা আসসালামু আলাইকুম আঙ্কেল। ও সরি সরি, শ্বশুর আব্বা। তা আপনি কোথায় যাচ্ছেন? ও বাকরুদ্ধ হয়ে গেলেন? আর একটু হলে তো চোখরুদ্ধ হয়ে যাবেন। মহারানী, আপনি কোথায় যাচ্ছেন? বাবা আপনি নামুন, নইলে আপনার বাবা আর কোনোদিন গাড়িতে বসে থাকতে পারবেন না। সত্যি বলছি, নামবেন না? আরে নামুন। এই এসো, রবি ঠাকুরের কবিতা বুঝলি ছন্দপতন হয়ে যাবে। আমার মেয়েকে ছাড়ো। আরে আব্বা, আপনি কি করছেন? আমি তো আপনার মেয়েকে ছাড়তে পারি না, তাহলে তো রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে যাবে। আমি তো রবি ঠাকুরের প্রেমী। আহ আব্বা, ছাড়েন বলছি। চলো বলছি। বুবলি 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 হ্যাঁ বুবলি, তোমার সাথে আমার বিয়ে না হলে রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে যাবে। আর উনি কবিতার ছন্দপতন একদম পছন্দ করেন না, উনি মাইন্ড করবেন। I just hate you. সাল্লু ভাই, রাস্তার কোন মায়ের দিকে কেউ বাঁকা চোখে তাকাইলে সাল্লু তার চোখ প্রায় ভালায়। আর উয়ে আমার জান, আমার কলিজা। বরিশ ধারার মাঝে শান্তির বাড়ি। রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না, আর আমি রবি ঠাকুরের প্রেমী। আর বুবলি হচ্ছে আমার ছন্দ, আর সেই ছন্দকে আমার করে নিতে তোর কলিজার ভেতর থেকেও আমি বুবলিকে ছিনিয়ে নিয়ে আসবো। কলিজাটা আমার, সিংহের কলিজা।
তোকে আমি দেখে নেব। খবরদার, ওই রংবাজটার সাথে তুই আর কোনো যোগাযোগ রাখতে পারবি না। বাবা, আমি সাল্লুকে ভালোবাসি। বুবলি, তুই কি বলছিস এসব? তুই কি জানিস ওই সাল্লু কত বড় রংবাজ? কতগুলো মানুষকে হাত পা ভেঙে সে হাসপাতালে পাঠিয়েছে, কতগুলো মানুষকে গুম করেছে। শুধু সাক্ষী প্রমাণ নেই বলে পুলিশ ওর কিছুই করতে পারছে না। তুই জানিস ওর নামে বাঘে ছাগলে এক ঘাটে পানি খায়? তুই কি জানিস আমার চেম্বারে এসে সাল্লু ও তার গুন্ডারা কত কি দুর্ঘটনা ঘটিয়েছে? শোনো বাবা, সাল্লু দুর্ঘটনা ঘটিয়েছে বলেই আজ তুমি আর আমি সুস্থ অবস্থায় বাসায় ফিরতে পেরেছি। এতদিন আমি ওকে ভুল বুঝেছিলাম, রংবাজ বলে দূরে সরিয়ে রেখেছিলাম। কিন্তু তাই বলে সাল্লুর মতো লোককে ভালোবাসতে হবে এমন তো কোনো কথা নেই। সাল্লুকে ডাক, ওকে আমি ব্ল্যাঙ্ক চেক লিখে দেব। আমার স্থাবর অস্থাবর সমস্ত সম্পত্তি ওকে লিখে দেব, কিন্তু তোর জীবনটা আমি নষ্ট হতে দেব না। বাবা, সাল্লুকে ভালোবেসে আমার জীবন কখনো নষ্ট হবে না, বরং অনেক বেশি নিরাপত্তা দেবে আমাকে। আর তোমার সম্পত্তির জন্য সাল্লু অমিতকে রুখে দাঁড়ায়নি, রুখে দাঁড়িয়েছে আমার জন্য, আমার ভালোবাসার জন্য। সাল্লু নিজের জীবন বাজি রেখে অমিতের সাথে লড়েছে বাবা। আমাকে বাঁচাবার জন্য ওর আকুতি দেখে আমি বুঝেছি সাল্লু আমাকে সত্যি ভালোবাসে বাবা। ওর চেয়ে বেশি ভালোবাসা দ্বিতীয় কেউ আমাকে আর দিতে পারবে না বাবা। কিন্তু ও তো রংবাজ, মানুষের হাত পা ভাঙে। আমার ভালোবাসা ওকে বদলে দেবে বাবা। বদলানোর মতো অবস্থায় সাল্লু নেই। সাল্লু নষ্ট হয়ে গেছে, পচে গেছে। পচা আম যেমন খাওয়া যায় না, তেমনি নষ্ট মানুষকে কখনো ভালো করা যায় না, সমাজে ঠাঁই দেওয়া যায় না। বাবা, মানুষ তো গাছের আম নয়, মানুষের বিবেক আছে, বুদ্ধি আছে। নিজাম ডাকাত যদি নিজামুদ্দিন আউলিয়া হয়ে মানুষের সেবা করতে পারে, ইসলাম ধর্ম প্রচার করতে পারে, দস্যু রত্নাকর যদি রামায়ণের রচয়িতা হতে পারে, লিখতে পারে মহাভারত, তাহলে সাল্লু কেন পারবে না? আমি স্বীকার করছি বাবা, সাল্লু অন্য 10 জনের মতো নিষ্পাপ নয়, কিন্তু এই সাল্লুকে ভালোবেসে আমি তাকে মানুষ করার চ্যালেঞ্জ হাতে নিতে চাই। যে হাত আজ মানুষের হাত পা ভাঙছে, সে হাত দিয়েই আমি মানুষের জীবন গড়তে চাই বাবা। আই ওয়ান্ট টু রিফর্ম হিম। আমি ওকে বদলাতে চাই, ওকে মানুষ বানিয়ে ভালোবাসতে চাই মানুষের মতো, শেখাতে চাই ভালো মন্দের পাঠ। কিন্তু কোনো কিন্তু নয় বাবা, সাল্লুর ভেতর যে মানুষটা প্রেম করতে চায়, সেই মানুষটাই ওর ভেতর পশুটাকে সরিয়ে দিয়ে তাকে মানুষের মতো মানুষ বানাবে। কিন্তু মা, এসবের কি প্রয়োজন? তুই একটা ভালো ছেলে দেখে। ভালো ছেলে তো অমিত ছিল বাবা, তার যা রূপ আমি দেখেছি তাতে আমি ঘাবড়ে গেছি। আমার সাল্লুর মতো রংবাজ প্রেমিকই চাই, প্রেমের জন্য যে জীবন দিতে পারে এমন মানুষকে আমি ভালোবাসতে চাই বাবা। আমার ভালোবাসা সাল্লুকে বদলে দেবে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি দেখছি। আরে বললাম তো আমি দেখছি। এদিকে জি ভাই। ছেলেটির খোঁজ নিয়েছিস? জি ভাই, ওর নাম সাল্লু, পুরান ঢাকার পোলা।
আর বুবলি বুবলির ঠিকানা পেয়েছিস? ড্যান্স স্কুলে মাইগুলো নাচানাচি করে, ওই সালসা না মালসা কি জানি। আর সালুর খবর পাওয়া মাত্রই বুবলিকে ছো মেরে উঠিয়ে নিয়ে আসবি। সাল্লু যদি গ্যাঞ্জাম করে, ও লাশ ফেলে দিবি, টুকরো টুকরো করে ফেলবি। যে হাত আমাকে আঘাত করেছে সে হাতটা কেটে নিয়ে আসবি। দ্যাট উইল বি মাই ওয়েডিং গিফট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির বিসমিল্লাহির রহমানির রহিম। যা, তোর মনের বাসনা পূর্ণ হবে। জয় সল্লরং বাজের জয়, জয় সল্লরং বাবা বাবা, আমার ছেলে রংবাজ হইব তো? হইব মানে আলবত হইব, খালি দেখ চাইয়া চাইয়া। ও আম্মা জান, এই তাবিজ মাবিজ বানতেছো গেলা? হুজুর আমারে কইছে এই তাবিজ বানলে আমি মনোযোগ বাড়বো, উন্নতি বি হইব। কোচ কি এত কিছু বিয়াগো? আচ্ছা, হুজুর দিলের কথা কিছু কয় নাই কেন? কইব না কেলা, কইছে তো, কইছে মন যা চাইবো তুমি তাই পাইবা। আলহামদুলিল্লাহ। আরে কি শোনালে শ্রে দিবে, যা চাবো তাই পাবো। তুই না হন, হুজুরের কাছ থেকে আমি আমার মনের মুরাদ পুরা করার লিগে তবে জানছি। এখন থেকে তোর মনে আর ওইসব সরি পরি কনের পথ চালাইব না। তুই যারে চাবি তার হাত পা বানতে পারবি। মাস খানিকের মধ্যে তুই ন্যাশনাল রংবাজ হয়ে যাবি। পত্র পত্রিকায় পুলিশের খাতায় খালি থাকবে তোর নাম। আমার বাসায় পুরাই গেছে। পুলিশ দিন রাত ডিউটি দিয়া তোর খোঁজ মারাইব। মন্ত্রী মিনিস্টার আমার লগে দেখা করণের লিগা আল্লাহ কি জানি কই অ্যাপয়েন্টমেন্ট। ঠিক কইছস, পয়েন্ট ওর পয়েন্ট লাগবে বাজান। হো বাজান, তুই আমার খুব পুরা করবি না? করুন তো, কিন্তু আম্মা জান কথা হইলে কথা সেটা না। দিলে শান্তি না থাকলে কেমতে কি? কোস কি তোর দিলে শান্তি নাই? শান্তি এই ছেমরি, তোরে আলতা পাউডার নেল পালিশ কে আমি সাথে কিনা দেই? সাজগুজ কইরা আমার পুরা সামনে থাকবার পারস না? আম্মা জানবে এই শান্তি না, দিলের শান্তি। কোনো চিন্তা করিস না বাজান, আল্লাহ চাইলে সবই হইব। কোন সালারে মারছে রে, তাবিজের রিয়াকশন শুরু হয়ে গেছে গা। আম্মা জান আপনার দোয়া অলরেডি কামে লেগে গেছে। ফলো মি। সাদাত, তুমি চেনো সালুকে? চিনি, খুব ভালো করে চিনি। আর এটাও জানি আমরা আলাদা আলাদা হয়ে সাল্লুর কিছুই করতে পারবো না। ও সাদাত, সালুকে যে কোনো উপায়ে সরিয়ে দিতে হবে। কেড়ে নিয়ে আসতে হবে আমার বুবলিকে। বুবলিকে আমার চাই। রিল্যাক্স ব্রাদার, রিল্যাক্স। আমরা আলাদা আলাদা হয়ে সাল্লুর কোনো ক্ষতি করতে না পারলেও একসাথে আমরা একটা শক্তি, আর এই শক্তির কাছে সাল্লু রংবাজ কিছুই না। রাইট ইউ আর। যদি পারো পার্টনার, তাহলে আমার বিজনেসের অর্ধেক তোমাকে দিয়ে দিব। কিন্তু সাল্লুর লাশ চাই আমি, চাই আমার বুবলিকে। ডান। উঠতি রংবাজ সাল্লুকে খুব শীঘ্রই শিকড় সহ উপড়ে ফেলতে হবে, নয়তো এই শহরে আমাদের অস্তিত্ব নিয়ে সমস্যায় পড়তে হবে। তোর ভালো রে,
গেছি আমি ফাঁসে বাঁকা ঠোঁটের হাসি দেখা চিরে বাবলে তুই কি মায়াটার হলো সিরিয়াস? আবে মায়া কোচ খেলা আমার চড়ুই পাখির ডিম তগো ভাবি যান। আর যদি আমার সব জেনে ফেলে? আবে জানলে জানবো, আজ না হোক কাল আমি তো আম্মা জান রে কমু। আম্মা জান, এইটা আমার চড়ুই পাখির ডিম, আপনার বৌমা। আর আমরা আমাকে কি হইব? আবে তগো আবার অনার কি আছে? তোরা তো হলে আমার ফ্রেন্ড, ফ্রেন্ডের মতোই থাকবি, গায়ে হলুদে গান গাবি, বিয়াতে নাচবি, বিন্দাস থাকবি। একদিন আমগো লগে থাইকে তোর কোনো ফিলিংস হয় না একটা? আবে হইব না গেলা, হয়েছে তো দোস্তের লেগে দোস্তের যে ফিলিংস হয়েছে। মগার মনের কোকিল আমার চড়ুই পাখি দেখা কুহু কুহু ডাকতেছে। চড়ুই পাখির লেগে আমার দিল জান সব ফিদা। ভাইজান কে যিনি কল দিছে? আই চুপ কর, তোকে ভাবে সাপ। আমার চড়ুই পাখির ডিম তোমার হলে ডেলি দেখে ড্রিপ। আমি সেই কখন থেকে তোমার হলে চাই পাচা ওয়েট করতেছি। এতদিন তো ভাবছিলাম একদিন না একদিন সাল্লু তল্লাও কবুল করবো। সেই ভরসায় তো বাসা বাড়ি ছাইরা সাল্লু লগে পড়ে আছি। আর সাল্লু কিনা পিরিত করলো বুবলি লগে। ব্যাপারটা বুঝবার চেষ্টা করো আল্লাহ, ভাইয়ের চোখ বুবলি বাবিতে ফিক্স হয়ে গেছে গা। সাল্লুরে আমি না পাইলে কাউরে পাইতে দিব না। আমি জানি তুমি ফোন করবে, কিন্তু কি করব বলো? ডান্স স্কুলের মেয়েদেরও তো একটু সময় দিতে হবে। আমি এখন ডান্স স্কুলেই যাচ্ছি। ওরে সোনা পাখি, তাহলে আমারে কখন সময় দিবা? আরে বাবা দিব তো, ক্লাস থেকে বের হই সোজা তোমার কাছে। সত্যি তো জান? সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। যদি ডাক্তার সাহেব বাধা দেয়? জি না, আমি বাবাকে বলে দিয়েছি যে আমাকে প্রোটেক্ট করতে পারবে, আমি তাকেই ভালোবাসবো। কারেক্ট। ঢাকা শহরে তুমি সিনা টান করে চলবা, কোনো স্যালারি ট্যাক্স দিবা না। আর যদি কেউ পাঙ্গা লিবার চায় শুধু আমারে ফোন দিবা। না, আমি কল করব পুলিশকে। তোমাকে আইন হাতে তুলে নিয়ে জেলে যেতে আমি দেব না বাবু। মগর ডাক্তার সাহেব তো চাই উল্টাটা। উনি কি চাই জানি না, কিন্তু আমি চাই আমার সাল্লু সারাক্ষণ আমার বুকের মাঝে থাকবে। ওকে, রাখছি। ওকে সোনা পাখি, রাখি। My name is Pigeon. আমি হলাম গিরিবাজ কবুতর, দিগবাজি, পোল্ট্রি। রিয়েলি আমি ভালো খেলি। আচ্ছা শোন, রাখছি। তোর ব্যর্থতার কারণে 50 কোটি টাকার ইয়াবা পুলিশের হাতে চলে গেছে। পুলিশের নজরে যখন একবার পড়েই গেছিস, এখন তোর আয়ু এখানেই শেষ। এটাই নিয়ম, যে ব্যর্থ হবে সে মরে যাবে। এই মেয়েটাকে ধর। বস, মেয়েটি পালিয়েছে। হোয়াট বাস্টার্ড, তোরা একটা মেয়েকে ধরে আনতে পারলি না? তোদের সব কটাকে আমি গুলি করে মারবো। আজি এ প্রভাতে রবির কর কেমনই পুষিল প্রাণের পর, কেমনে পুষিল গুহার আধারে প্রভাত পাখির গান। তোমার এই জাগরণে আমি মুগ্ধ লাইলা।
থ্যাংক ইউ। বুবলি শুধু আমার আর সাল্লু শুধু তোমার, এইটাই ছন্দ। আর রবি ঠাকুর ছন্দ পতন পছন্দ করেন না। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট, সামনে নবাবপুর। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায়। ঠিক আছে, হ্যাঁ। সালাম আলাইকুম ভাবি সাহেব। ওয়ালাইকুম সালাম। ভাবি সাহেব, সুপারি হাজির। কঠিন সুপারি আম্মা। টার্গেট কাঠা পোলা না মাইয়া? একটা মাইয়া, মাগার জানে শেষ করতে হইব। ঠুস ফুপ। মালের জোর থাকলে আমার সাল্লু খুন বি করবো, লাশ বি গুম করবো। মালের ওজন কত? 20 লাখ। আলহামদুলিল্লাহ, পুরাটা অ্যাডভান্স। এই যে টাকা, এই যে ছবি, ঠিকানা। উফ, বুঝলা খাত্রে, এইবার কোনো মিস নাই। সাল্লু বাবারে তাবিজ বাইন্দা দিছি। ওই ব্যাগটা দেখো কি? যা ব্যাগলে উপরে যা, যা। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট। আম্মাজান, আম্মাজান। ওই সাল্লু, আরে ওই সাল্লু, এত বাইরানির আওয়াজ কেলা? বিয়া বাড়িতে এসে আম্মাজান। ও আচ্ছা, যাজ্ঞা। হুন, একটা সুপারি আছে, এইবার কিন্তু বাজান মিস করুন যাইব না। ওই যে একবার মিচুছে দেখে কি বারবার মিচুবে নাকি? সুপার এটা কি কয়ে বলান? আমি তোরে SMS করে দিতেছি টার্গেটের ঠিকানা। ওকে ওকে, আচ্ছা। রাইতে আনার সময় কামটা শেষ করে আমুনে। আব্বাজান, আব্বাজান, তাবিজটা কি হাতে রাখছি তো? আম্মাজান, আপনি পড়াই দিচ্ছেন আর আমি রাখুম না, এটা একটা কথা কইলেন? আচ্ছা আচ্ছা আব্বাজান, ঠিক আছে ঠিক আছে। কামটা কইলাম আজকের মধ্যে শেষ করতে হইব। ওকে, আপনি খালি আমার ঠিকানা SMS করে দেন। এখন রাখি। জয় সল্লরং বাজের জয়, জয় সল্লরং বাজের। তুমি যদি কই ঘরের মধ্যে হারায় গেছিলে গা? বুঝলা খাত্রে, আমার পোলা এইবার রং বাজ হইব। হ্যাঁ, বাপ দাদার মুখ রাখবো, আরে বংশের মুখ রসন করব। আমার পোলা হইব বাংলার রংবাজ। তুমি? তুমি? আরে আমার বাড়িতে আমি থাকবো না তো কে থাকবে? ইস, খাইছে আমারে। কোন হালা আবার তোমারে মারবার সুপারি দিল? সুপারি? কি হয়েছে সেটাই তো বুঝবার পারতেছি না। তোমারে মারবার চেকাটা? মারতে চায় মানে? হ্যাঁ, তোমারে মারানোর লেগা আমার আম্মা জানের কাছে সুপারি লয়েছে। আমি তো ছবি টবি না দেখে শুধু ঠিকানা লিয়ে চলে আইছি। কয়েকদিন আগে আমি একটা খুন হতে দেখেছিলাম, আমার মনে হয় তারাই আমাকে খুন করতে চায়। বুঝছি, তাগো আমি খুন করে ফেলামো, মাগার তোমারে কিছু এবার দেব না। কলজার মধ্যে গাইথা রাখবো তোমারে।
বুবলি, সাল্লু ভাই, আপনি এখানে এত রাতে? এ কি, আপনার হাতে পিস্তল কেন? বাবা, ও আমাকে সেভ করতে এসেছে। সেভ করতে এসেছে? মাঝরাতে পিস্তল নিয়ে? ওই, আমি তো এখানে কোনো ক্রিমিনাল দেখছি না। তোমাকে বলেছিলাম না আমি একটা খুন হতে দেখেছি। আমি সাক্ষী হব ভেবে তারা আমাকে খুন করতে লোক ভাড়া করেছে। সাল্লু জানতে পেরে আমাকে প্রোটেক্ট করতে এসেছে। হোয়াট? জি ডাক্তার স্যার, যারা ওরে মারবার চাইছে তারা আবার ওরে মারবার চাইবো? আমার মনে হয় বুবলিরে এখানে রাখা সেফ না। তাহলে পুলিশের কাছে যাই। যান, মগর ওরে বাঁচাইতে হইলে আপাতত এমন এক জায়গায় লিয়ে যেতে হইব যেখানে কেউ ওরে খুঁজে পাইব না। আব্বাজান, আব্বাজান, কয়টা গুলি করছস? কোন কোন জায়গায় করছস? নগদে শেষ হয়ে গেছিল নাকি জুইলা ছিল? আব্বাজান কও না কেলায়? আরে কও কও আব্বাজান কও। হায় আল্লাহ, কি হয়েছে আব্বাজান? তোর হাতে ব্যান্ডেজ খেলা? দরজা খুলবার গিয়া হাতটা থেতলায় গেছে আম্মাজান। বিশ্বাস করেন আম্মাজান, অন্ধকার রুম ছিল তাই কিছু বুঝবার পারিনি। বালতি যে রুমের দরজা ধরে টান দিচ্ছে লগে লগে হাতটা থেতলায় গেছে। আল্লাহ, আমারে মাফ করে দেন আম্মাজান। থাক থাক সাল্লু বাবা, আর কেন্দ্র না। কামটা দুদিন পরে করলো তুইব, আগে তো তোমারে সুস্থই তুইব। চলো বাবা, রুমে যাও। রুমে গিয়ে একটু রেস্ট লো বাবাজি। ভাবিসা, ওরে রুমে নিয়ে যাও। চল বাজান, চল চল চল। আই শ্রীদেবী জি, বাজাতন কমলা আপেল বেবাক ফললি আয়। আমার আমার সাল্লু খাইবো। যাচ্ছে বাজান, যা। জয় সাল্লু আমাদের জয়, জয় সাল্লু আমাদের জয়, জয় সাল্লু আমাদের জয়, জয় সাল্লু জয় সাল্লু আমাদের জয়। রাইতে কি খাইবে বাজান? দুধ, ডিম না মাংস বোনা? কিছু খাবো না আম্মাজান। ডাক্তার ওষুধ দেয় নেই? আর বলতে ওষুধ গুলো আনবার দিচ্ছ আজ? হ্যাঁ, বাড়ি নিয়ে গেছে। আসুক আসুক, কোনো কিছু লাগলে আমারে ডাইকো বাজান। আচ্ছা আচ্ছা। আবে ওই চান্দি, রাইতে ঠিক মতো খাস নাই? শরীরে জোর নাই? হ্যাঁ, ঠিক মতো টিপা লাগছো না কেন? আচ্ছা বাজান, আচ্ছা। আসি। ল তোমার শ্রীদেবী আয় পড়ছে। আবে হাতটা ছেঁচা খেয়েছে আমার, তুই কান্দছ কেলা? আমার দিলের মানুষের কষ্ট কি আমার পক্ষে লাগে না? দিলের মানুষ, এই মনটা তো সস্তা না। যাবাক ডিস্টার্ব একটা। শক্ত। আবে ওই চান্দি, আর টিপল লাগবো না, যাও। ওই তোর আবার কি চাস? এখানে কি মিঠাই বেলাইতেছে নাকি? যাবো যাবই তো, থাকবার আছি নি। ডার্লিং, প্ল্যানটা কেমন লেগে গেছে? আর কোনা বুঝলা খাত্রী, এই জিন্দিগিতে প্রথম আমার পোলায় আমার লগে অ্যাক্টিং করবা লাগছে, তাও আবার সিনেমার অ্যাক্টিং। অ্যাক্টিং মানে? আরে বুঝলা না,
ওই যে অভিনয়, যাত্রা, থিয়েটার, নাটকের অভিনয়। আমার সাল্লু ছোটবেলায় ফুটবল খেলবার গিয়া পা ভাঙছিল, আমারে না কইয়া 7 দিন বাড়িতে বইয়া ছিল, মাগের মুখ খুলে নাই, কান্নাকাটি ভি করে নাই। আমার সেই পোলা হাতে চাচা খাইয়া কানবার লাগছে, আবার কামবিও করে না। ক্যা কথাটা আমি বিশ্বাস করি না খাতরি। তাহলে কি করবার কবে সাহেব? ওই ঠিকানায় আমি যাই? ঠিকানায় মাইয়া নাইটা আমি বুঝি, আমি সাল্লুর মা। হ্যাঁ, ওর চোখ দেখলে আমি সব বুঝি, কিন্তু আমার জানতে হইব ওই মাইয়াটা আছে কই। আর আমার পোলা ওই মাইয়ারে মারবার চায় না কেলা। বুঝলাম, মগর মারবার চায় না খেলা কেমতে জানবা ভাবি সাহেব? ফলো করুন সাল্লু বাজান রে, ফলো করুন, জানুন আমার পোলায় কই যায়, কি করে, কার লগে কথা কয়। তবা তবা, তুমি তুমি ফলো করবো গেলা, আমি আছি না। কি কও খাতরি তুমি? আরে তোমারে লাগবো না, আমার পোলার গালতি সুধরে দেব আমারে। যদি আমার পোলায় কামডা করবার না পারে, তাইলে আমার পোলার আগে আমি কামটা ছাইড়ে ফেলামু। তাও এই খানদানের গায়ে কোনো কলঙ্কের দাগ লাগবার দিমু না। আমার পোলারে বদনাম হইতে দান যাব না, দরকার হয় কোনটা আমি করুম। ওই সাল্লু, ছাইরা ধরে, তুই যেটা করবার পারতেছিস না, ওইটা আমারে করবার দে। আম্মাজান, 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 আমি ওরে ভালোবাসি। চুপ! কি ভালোবাসস? আমি স্বপ্ন দেখতেছি তোরে বড় রংবাজ বানামু, আর তুই এখানে প্রেম কইরা বেড়াইতেছ। হ্যাঁ আম্মাজান, আম্মাজান, আপনি যেটা করবেন সেটাই করুন, মাগার মাগার ওরে ছেড়ে দেন। ওই ওই ছেমরি, তোরে আমি কাঁচা খাইয়া ফেলামু। তোর লেগা আমার পোলা রংবাজ হইবার পারতেছে না। শোন, তোর বাপে কোনদিন ভালোবাসার ধার ধারে নাই কা, যেই ডারে নেশা করছে সেই ডারে একবার শেষ করছে। তুই আমার ঘরে একটা কুলাঙ্গার। মা হয়ে কেন চান আপনি আপনার ছেলে রংবাজ হোক, যেখানে সব মায়েরা চায় তার ছেলে ভদ্র সুশীল হোক? আমি অন্য মাগো মতো না, তাই আমারে ছেড়ে রেখেছি, ছেড়ে রেখেছি। ছেড়ে দিলাম। আজকে আমিও জানবার চাই, কেন আপনি আমার রংবাজ বানাবার চান? কেন তোরে আমি রংবাজ বানাবার চাই জানবার চাস? আমি জানবার চাই। চল আমার লগে, আয়। দেখ, এই সেই লোক যার লেগে আমি আমার পোলারে রংবাজ বানাইবার চাই। এই সেই আদমি
যার বুকে গুল্লি করার সময় আমি চাই না আমার পোলার হাত কাঁপুক, আর তাই আমি তোরে রংবাজ বানাইবার চাই। উনি উনি কি ক্ষতি করেছে আপনার? কি ক্ষতি করছে? আমার জিন্দেগি সব চাইতে বড় ক্ষতি করছে এই মান্নান না। আমার কাছ থেকে সকালে কাইরা নিছে আমার স্বামী রে। আমার পোলার মাথা থেকে সরাই নিছে তার বাপের ছায়া। বুঝলে ডাক্তার, তুই তো জানোই আমার দাদা হেদায়েত রংবাজ ছিল খানদানি রংবাজ, বাবা মান্নু রংবাজ আছিল এলাকার মানি রংবাজ, আর আমি কালু রংবাজ ভি এলাকায় দাঁতের সাথে চলি। জীবনে একটাই স্বপ্ন, আমার পোলা সাল্লু হইব শহরের সবচাইতে টপ রংবাজ। ইনশাআল্লাহ ঠিকই কইছেন। খানদানের একটা ব্যাপার আছে না, আমার পোলা খানদানের নাম রোশন করব। রক্তের টান কথা বলে, কিন্তু ছেলেটাকে তোমাদের এই ফ্যামিলি ট্রেডিশনে আনাটা উচিত হবে না। আরে এইটা কি কোন ডাক্তার সাহেব, জাজের পোলা জাজিব, এইটাই তো চিরন্ত সত্য। হাজির পোলা হাজির হইব, এইটা অভ্যাসগত সত্য। আর রংবাজের পোলা রংবাজ হইব, এইটা বৈজ্ঞানিক সত্য। ফালতু কথা বলবে না। তোমাদের মতো অশিক্ষিত মূর্খের সাথে আমার সম্পর্ক রাখা উচিত ছিল না। তোমাদের জন্যে সমাজের আজ এই অবস্থা। একটা ফুটফুটের নিষ্পাপ বাচ্চা ছেলে যার হাতে থাকবে এখন বই পেন্সিল, তার হাতে দিতে চাচ্ছ পিস্তল। ভাবতে পারো কোন অন্ধকার যুগে দাঁড়িয়ে আছো তোমরা। তোদের মতো অশিক্ষিতদের সাথে থাকার কোনো মানেই হয় না আমার। কি আমরা অশিক্ষিত? তোর মতো শিক্ষিত বন্ধুবি আমগো দরকার নাই। আর ধাপ, তোর মতো কুলাঙ্গার বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। রক্তের দোষ তোদের, রক্ত। এই পিস্তল নামা কাল্লু, ভালো হবে না বলে দিচ্ছি। যা বেরিয়ে যা, তোর মতো বন্ধু বেশি শত্রু নাই। কাল্লু, এর পরিণাম একদিন ঠিকই তুই পাবি। আবে যা যা যা, আজ থেকে বন্ধুত্ব নাই। আবে ওই এতক্ষণ পালসা পালসা লাগতেছিল, মজা দেওয়ার লোক চলে আইছে। আবে খাত্রী, রেডি হয়ে যা। চাচা ঢাকা কত দূর? খেললাই গেছে ওরা আমগো কাছে মোর বাড়া। হ্যাঁ, কে জানে। মগর পুলিশ ওই হিসাবটা মিলা পারছো? তোমার জানে জিগার দোষ মান্নান কি কোনো? মান্নান ওই যা করে বাড়িতে, হিসাবটা আজই শেষ করুন। অসম্ভব, আমার বাবা এমন কাজ কখনোই করতে পারে না। আপনার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। বাবা বাবা মাইনে হইছেন দিক কেঠা তোর বাবা? কার কথা কইবার লাগছিস তুই?
আম্মাজান, বুবলি ডাক্তার মান্নান সাহেবের মাইয়া। যারে খুন করার লেগে আমি আমার বুকে পাথর রেখা আমি আমার পুলারে রংবাজ বানাইতেছি। কলমের জায়গায় হাতে খুব তুলে দিচ্ছি। সেই মান্নানের মাইয়ার লাগে প্রেম করতেছিস তুই? পরে বাঁচানোর লেগে তুই তোর মায়ের বাধা দিচ্ছস? আম্মাজান, আপনি যা কইছেন তা যদি আরো আগে কইতেন তাহলে এতদিনে ডাক্তার মান্নানের কবরের মাটি হুগায় যেত, শিয়াল কুত্তায় খাইতো তার লাশ। মাগার না চাই না আমি তার মায়ের দিল দিচ্ছি, ওই এবি আমার ভালোবাসছে। নিজের ভালোবাসার মাই ছেড়ে আমি কেমতে কষ্ট দিই। বুঝছি, তাইলে আমার স্বামী খুনি শোধ কেউ নেব না? আমার পোলাইকে আমার স্বপ্ন পুরা করবো না? মান্নার নাকি দুনিয়ার বুকে হায়াত পুরা করে মরবো? না আম্মাজান, না। আপনার পোলা আপনার প্রতিশোধ ঠিকই লইব। ঠিকই লইব। বাবা, আরে এই সাল্লু, রবি ঠাকুর ছন্দপতন পছন্দ করেন না। আরে শোন শোন, তুই আমার বুবলিকে আমার কাছে ফিরিয়ে দিবি আর আমি তোর বাবার খুনিকে তোর হাতে তুলে দেব, হিসাব বরাবর। আমি আমার ফ্যাক্টরিতে অপেক্ষা করছি, তাড়াতাড়ি চলে আয়। তুই আবার বাবাকে খুন করেছিস, কেড়ে নিয়েছিস আমার শৈশব কৈশোর। ফিরিয়ে দে ডাক্তার, ফিরিয়ে দে, ফিরিয়ে দে আমার 25টি বছর, ফিরিয়ে দে। মজা পাইছি, কঠিন মজা। এই ক্লাইম্যাক্সে টুইস্ট আছে। একদিকে সাল্লু আইব আর বাপের প্রতিশোধ নিতে তোর বুকে ঢিস্য, আরেকদিকে আমি প্রতিশোধ নেওয়ার লেগে সাল্লুর বুকে ঢিস্য। আর দিওয়ানাও আমি জি তোমার মাইয়ারে লইয়া অস্থির। একে একদম একে খুশিতে আমার বুকে টর্নেডো বইতাছে, সাইক্লোন বইতাছে। সুনামিস কামিং। দাঁড়ায় আসুস কে? সাল্লু রংবাজ রে ওর বাপ কাল্লু রংবাজের কাছে পাঠানোর ব্যবস্থা কর, যা। দাঁড়াও,
ধীরে সাদত ধীরে। আরে ড্রামারে একটু জমার সুযোগ করে দাও। সব ব্যাপারে তোমাদের বড্ড তাড়াহুড়া। হে ক্ষণিকের অতিথি, এলে প্রভাতে কারে চাহিয়া, ঝরা শেফালির পথ বাহিয়া। বাবা বাবা বাবা, ভেবেছিলাম কাব্য লিখব, এখন তো দেখছি মহাকাব্য হয়ে গেছে। আজ সাল্লু রংবাজে 3 পুরুষের মহাকাব্যের শোকগাথা লেখা হয়ে যাবে এই অমিতের হাতে। আবে থাম, রবি ঠাকুরের শান্তির কবিতা এখানে পড়ছস, মাগার দ্রোহের কবিতা পড়ছ নাই। এই সাল্লু রংবাজ আজ তোরে দ্রোহের মহাকাব্য শোনাইব। পাতায় পাতায় কাব্য লিখা, পাতায় লিখা গান, শিরায় শিরায় দুঃখ আমার, ভীষণ অভিমান, ভীষণ অভিমান। তোর কাছ থেকে বুবলিকে কেড়ে নিয়ে আজ আমি আমার অভিমান মেটাবো। আমার মান সম্মান সব গেল রে। মা বুবলি, তোমার কিছু হয়নি তো? ওই মান্নান না, বাবা বাবা বাবা, মাইয়ার লগে সুহাগ। ওই শেষবারের মতো তোর মাইয়ারে আদর কইরা নে। মাগার তুই আর বেশিক্ষণ বাঁচবি না। নূরজাহান তুমি? কি অবাক হচ্ছস? আমি নূরজাহান আমার স্বামীর প্রতিশোধ নিতে নিজের পোলারে আমি রংবাজ বানাইছি, কিন্তু তারে দিয়া খুন করাইবার পারি নাই। তাই নিজের হাতে আজ আমি তোর জান নিমু। তুমি
তুমি ভুল করছো নূরজাহান, আমি খুন করিনি। তোমার স্বামী ছিল আমার বন্ধু। তাইলে কেডা কেডাই খুন করছে আমার স্বামী রে? চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট, সামনে নবাবপুর। ভাবি সাহেব, খামা খাই কাউ কাউ করবার লাগছেন কেলা? আপনার জামাইরও আমি মারছিলাম। আহেন একটু ফ্ল্যাশব্যাকে ঘুরাই। ডাক্তার সাহেব কি গালিগুলো আমারে দিলেন নাকি কাল্লুরে দিলেন? হ্যাঁ, আজ বহুত নীতি কথার গল্প শুনেবার লাগছো। ডাক্তার, ব্যাপারটা কি কোনো জানলা আছে নাকি? তোদের মতো অশিক্ষিতদের সাথে থাকার কোনো মানেই হয় না আমার। কি আমরা অশিক্ষিত? তোর মতো শিক্ষিত বন্ধুবি আমগো দরকার নাই। আর ধাত, তোর মতো কুলাঙ্গার বন্ধুর চাইতে শত্রু অনেক ভালো। রক্তের দোষ তোদের, রক্ত। এই যা, আজ থেকে বন্ধুত্ব নাই। চাচা ঢাকা কত দূর, ওই দেখা যায় সদর ঘাট, সামনে নবাবপুর। খুন করেছে? ফ্ল্যাশব্যাক কেমন দেখলেন? হা, অবাক হওয়ার কিচ্ছু নাই। অমিত আমারই পোলা। এই আজকের দিনটার আশায় গিরি করে আপনার কাছে আমি চাকরের মতো পড়ে আসছিলাম। পোলাটারে কত দূরে রাখছি। আপনার আর ডাক্তার সাহেবের টোটাল সম্পত্তি আমার হইব এই আশায়। আই যাইছে এই দিন। এই এক ছুরিতে বাপরে মারছিলাম, এই ছুরিতেই মরব হন পোলা। এই সিনাটার 25 বছর ধরে যে কষ্টটা চাপায় রাখছি, আজ তোর রক্ত দিয়ে গোসল কইরা আমি সেই কষ্টটা সাফা করুম। রক্ত দে খাতনি, রক্ত দে। আজ তোর তাজা রক্ত চাই, তাজা রক্ত।
প্রিন্সেস ও নো, রবি ঠাকুরের কবিতার ছন্দপতন হয়ে গেছে। বাবা, আপন প্রাণ বাঁচা। বুবলি কোথায়? বুবলি, আরে আঙ্কেল, আমার বাবার কবিতার ছন্দপতন হয়ে গেছে। এবার আমার পালা। আপনি ওকে ছাড়েন, ছাড়েন আমার বুবলিকে, ছাড়েন। তাড়াতাড়ি চলো। বুবলি, এসো, এসো বলছি। হ্যাঁ? হেলিকপ্টার কোথায়? হেলিকপ্টার না হলে তো আমার ছন্দপতন হয়ে যাবে। হ্যালো, হেলিকপ্টার কোথায়? কি ফুয়েল শেষ হয়ে গেছে? এখন কি হবে? হ্যাঁ, কি করবো? না না, আমাকে কিছু করতেই হবে। আমাকে পালাতে হবে এখন। এদিক দিয়ে না না, সিঁড়ি দিয়ে নামতে হবে, সিঁড়ি দিয়ে। রংবাজি তো বহুত করছো, এবার বুল্লু রংবাজির লইয়া হানিমুনে যাওনের প্রিপারেশন লও। আবে এই বুল্লু রংবাজটা আবার কোন মাল? মোর জ্বালা আবার জিগায়। বুল্লু রংবাজি হলো সাল্লু রংবাজের বউ। মরছি রে, বুবলি থেকে একেবারে বুল্লু রংবাজ।